আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা কাঁঠালের রসে ডুবানো রসবড়া। সুজি আর ময়দা দিয়ে মজাদার এই রসবড়ার রেসিপিটা শেয়ার করছি। নরম তুলতুলে রসে ভরা এই রসবড়াটা বানানো শিখে রেখে দেন। অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার রসবড়া রেসিপিটা শেয়ার করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে যাচ্ছি মূল ভিডিও। এখানে পাকা কাঁঠালের রসটাকে আমি ব্লেন্ড করে ভালো করে ছেঁকে নিয়েছি 1 কাপ সুজি। এবার একটি বুলে এক এক করে সুজি দিয়ে দেব ময়দা, হাফ চামচ দেব বেকিং সোডা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এখানে দিয়ে দেব কাঁঠালের রস। অল্প অল্প করে কাঁঠালের রস দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে রস দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পরে। 10 মিনিটে সুজিটা ভালো করে ফুলে ডাবল হয়ে গেছে। ব্যাটারটা দেখেন ঘন হয়েছে। এই পর্যায়ে আমি ভেজে নেব অল্প তেল দিয়ে। হাতে অল্প অল্প করে নিয়ে এইভাবে ছোট ছোট করে বড়া ভেজে নেব। একইভাবে বড়াগুলো আমি দিয়ে দেব। বড়ার একটা পাশ হয়ে গেলে বড়াটাকে আমি আলতো হাতে উল্টে দেব। লো হিটে বড়াটা ভাজবেন। সুজি কিন্তু খুবই তাড়াতাড়ি পুড়ে যায়। বড়াটা এরকম বাদামি কালার হয়ে গেলে আমি তুলে নেব। একইভাবে পরের বড়াগুলো আমি ভেজে নেব। এবার আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। দিয়েছি 1 কাপ চিনি। যে কাপ দিয়ে চিনি দিয়েছি এই কাপের 2 থেকে আড়াই কাপ পানি দিব। অল্প একটু লবণ দিব। দিয়ে ভালো করে শিরাটাকে জাল করে নেব। শিরাটা ভালো করে ফুটে গেলে একটু ঘন হয়ে গেলে আমি এবার পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে চুলাটাকে অফ করে দিলাম। এবার রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে পিঠাগুলো রস খেয়ে ডাবল হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ ছিল। এই পিঠাটা কাঁঠালের রস, আম দিয়ে বানাতে চাইলে কাঁঠালের রসটা স্কিপ করে আমের রসটা অ্যাড করলে আমের বড়া হয়ে যাবে। নরম তুলতুলে হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।